আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। ভিডিওর এন্ট্রি দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। শুধুমাত্র অনুষ্ঠান পালন করলে হবে না, তো তার আগে খাওয়া দাওয়াও করতে হবে। তাই আজকে সকাল সকাল রান্না বান্না সেরে একটু ভাবছি বাবার বাড়িতে যাব। আজকে কিন্তু আমার অনেক কাজের চাপ। সকালে এখানে আজকে রান্না করছি শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখানে দুটো কাতলা মাছ ছিল, তো মাছগুলো যেহেতু ছোট ছোট, তো ভালো করে কড়া করে আগে ভেজে নিলাম। আর এখানে টমেটো এবং পেঁয়াজের একটু পেস্ট করে রেখেছি, তো সেটাকেই কালো জিরের ফোড়ন দিয়ে রান্না করে নেব। আর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি। কিন্তু কি হয়েছে জানো, আমি আজকে কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি মাছের ঝোলে। আর এখানে রাইস কুকারে ভাত হচ্ছে, তো আদা রসুন বাটা দিইনি, কিন্তু তরকারিটা, মাছের যে তরকারিটা রান্না করছি, এটা কিন্তু খেতে খারাপ লাগেনি, কারণ আমি এটা খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। আর জীবনে প্রথমবার কিন্তু আমি শিম আলু এবং মাছ রান্না করছি। এর আগে আমি কখনোই রান্না করিনি। তো আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলো আর শিমগুলো দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে নেব। তারপরে কিছুটা গরম জল দিয়ে একটু জলটা ফুটে যাবে, তারপরে মাছটা দিয়ে দেব। আজকে কিন্তু আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র এই রান্নাটা করে আর রাইস কুকারে ভাত রান্না করে আমি চলে যাব বাবার বাড়ি। বিশেষ একটু কাজ আছে সেখানে, সেই কাজটা সেরে কিন্তু আবার আমাকে কিছুক্ষণের মধ্যেই ফিরতে হবে। তো যাওয়া আসার অনেক চাপ আছে, বাড়ি এসে অনেক কাজ আছে, সব মিলিয়ে অনেক কাজের চাপেই ছিলাম। তাই বেশি কিছু রান্না করিনি, ঝটপট মাছের ঝোলটা রান্না করে বেরিয়ে পড়বো ভাবছি। ভেবেছিলাম দোয়েলকে রেখে যাব, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দোয়েল কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল। তো আবার রুমে এসে দোয়েলকে রেডি করে আবার নিয়ে যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। আলুগুলো যেহেতু আগে থেকে ভাজে নেই, কাঁচা দিয়েছিলাম, তো ভাবলাম যদি সেদ্ধ না হয় তার জন্য আরও একটু জল অ্যাড করে দিলাম। তবে জলটা গরম জল দিলে বেশি ভালো হয়, ঠান্ডা জল দিলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু একটু কমে যায়। আর গরম জল দিয়ে রান্না করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দোয়েলের যেহেতু শরীর খারাপ, জ্বর হয়েছে, তার জন্য ঝাল করলাম না। আমাদের তিনজনের জন্যই রান্নাটা বিশেষ করে করা। তো মেয়েটাও যেহেতু আমাদের সঙ্গেই খাবে, তার কথা খেয়াল রেখে ঝাল দিইনি। রান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো সেখানে সমস্ত কাজ সেরে আবারও ফিরছি শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে ফেরার সময় আমার মা, ভাই এবং আরিয়ান ওরাও আসছে। আর ওখান থেকে ছাগল নিয়ে আসছে, তার জন্য টোটো করে আসছি। আমরা ডাইরেক্ট টোটো করে আসি, ট্রেন বাস কোনো কিছুতেই আসিনি। তো আমি, আমার মা আর দোয়েল বসেছি, আর আগে বসেছে আরিয়ান আর আমার ভাই। তো সবাই মিলে অনেক হাসাহাসি করতে করতে আসছিলাম। যেহেতু মিডিলে ছাগলগুলো আছে, ছাগলগুলো কিন্তু খুব দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে হালকা একটু চেঁচাচ্ছে, কিন্তু ছাগলগুলো খুব ভালো,
মানে আমাদের বাড়ির ছাগল যেহেতু চেঁচাচ্ছে না খুব একটা, তাই তাদেরকে নিয়ে অনেক হাসি মজা করতে করতে চলে আসছি। আমি যেহেতু চলে আসবো ভেবেই গিয়েছিলাম, তার জন্য কোনো সোয়েটার কোনো কিছুই নিয়ে যাইনি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বইছিল, তো সে কারণে ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়েছি। বাড়ি থেকে বারবার ফোন আসছে, যেহেতু বিয়ের অনুষ্ঠান আছে, আগেই বলেছিলাম একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে, তো আমার জন্য সবাই অপেক্ষা করছে। আর আজকে আইবুড়ো ভাত আছে এবং গায়ে হলুদ, দুটো অনুষ্ঠান একসঙ্গেই হবে। আমার আসতে লেট হওয়ার কারণে সমস্ত অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে আইবুড়ো ভাতের। তো গায়ে হলুদের অনুষ্ঠানটা পালন করলাম এবং অনেক হই হুল্লো মজা করছি সব বাচ্চারা মিলে। তো বিয়েটা কার তোমরা অবশ্যই জানতে চাও। বিয়েটা হচ্ছে আমার চাচাতো ভাসুরের ছেলের বিয়ে। তো আমরা সেখানেই একসঙ্গে মজা করছি এবং আমাদের পাশাপাশি যেহেতু বাড়ি, তো একসঙ্গে হই হুল্লো আনন্দ করছি। আমাদের নিচেই সমস্ত অনুষ্ঠান হচ্ছে, কারণ তাদের রুমটা অনেক ছোট, তো আমাদের এই নিচের বারান্দাটাতে পুরো হলটা মানে আমাদের তারা রিজার্ভ করে নিয়েছে, এখানে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই একে অপরকে হলুদ মাখাতেই ব্যস্ত, আর বিয়ে বাড়ির তারা কেউ সামনে আসতে চায় না, তো তাদেরকে না দেখানোর চেষ্টাই করেছি অনেকটা পরিমাণ, যতটা পেরেছি দেখানো হয়েছে। ছেলের বিয়ে, তাই জন্য আমাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছি এবং মোটা মোটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে, আর মিষ্টি দিয়েছিল, সেগুলোই আমি খেতে শুরু করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আয়হান বাবু, সেও কিন্তু সিঁদুর মেখিয়ে হলুদ মেখিয়ে পুরো ভূত, আর মিষ্টি খাচ্ছে কিভাবে, তাকে দেখে খুব সুন্দর লাগছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হলুদ মাখার পরে বিভিন্ন রকমের মিষ্টি, ফলমূল, সমস্ত রকম যে যতটা পারে খাবার দেওয়া হয় গায়ে হলুদের বরকে খাওয়ানোর জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, এতে করে অন্যকে দেখার সুযোগ হয়ে যাবে। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমি মিস হয়ে গিয়েছিলাম, তো সে কারণে কিছু ফটো ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গায়ে হলুদের অনুষ্ঠানের পরে বরের বাড়ির মেম্বারদের সঙ্গে কিছু ফটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিন আল্লাহ।